আমাদের শাহাবুদ্দিন ছুপ্পু এক সৌভাগ্যবান ব্যক্তিত্ব। নীতি নৈতিকতার দিক দিয়ে নয়, বাংলাদেশের এক নম্বর ব্যক্তি কে? প্রেসিডেন্ট। দেখেন, এই প্রেসিডেন্টটাই হইল চোর, টাকা মারা, দুর্নীতি দমন কমিশনের টাকা খাওয়া, ইসলামী ব্যাংকের টাকা খাওয়া। নীতি নৈতিকতাহীনতার দিক দিয়ে এত বাজে লোক আপনি বাংলাদেশে পাবেন না। প্রেসিডেন্ট এত খারাপ হয়, তার বিরুদ্ধে প্রমাণিত অনেক রকম অভিযোগ রয়েছে। এখন সে তারেক রহমানের কোলে, কিছুদিন পরে জেলে, কোলে জেলে থাকবে সে। এখন কথা হলো, তারেক রহমান তাকে এত মূল্যায়ন করতেছে কেন? এটা কিন্তু একটা প্রশ্ন। তারেক তেল মারছে, তারেকের কোলে, কোল থেকে জেলে যাবে ছুপ্পু। আমরা এর আগে খেয়াল করেছি, আপনার নিশ্চয়ই মনে আছে, এই ছুপ্পুকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশে আন্দোলন হয়েছে, বিএনপি তাকে রেখে দেওয়ার চেষ্টা করেছে। এখন মনে হয় যে এসবের পেছনে ভারতের হাত আছে এবং তারেক রহমানেরও হাত আছে। আমরা এই জিনিসটাকে কোনোভাবে ফেলে দিতে পারি না। সুতরাং এটা আমরা বলতে পারি, ফ্যাসিবাদকে রক্ষা করছে তারেক রহমান, কোলে তুলে নাচছে। আমরা দেখছি ছুপ্পুকে যেভাবে ঈদের জামাতে গ্রহণ করছে, স্বাধীনতা দিবসে বা 26শে মার্চে, 21শে ফেব্রুয়ারিতে শহীদ বেদিতে ফুল দেওয়ার ক্ষেত্রে ছুপ্পুকে যেভাবে সম্মান দিয়েছে তারেক রহমান, জাতি কি তাকে এইভাবে সম্মান দিচ্ছে না? আবার অনেকে খুব বুদ্ধিজীবীর ভাব দেখাই বলতে পারে যে এটা তো করতেই হবে কিছুটা, সাংবিধানিক, এটা নাকি সাংবিধানিক সম্মান। তাহলে এই যে সে যখন ভাষণ দিল সংসদে, সেটা কিসের সম্মান ছিল? সেটা কি কোনো সম্মান ছিল? সম্মান ছিল না। ওই যে ছুপ্পুকে যখন অপমান করছিল বিরোধী দলগুলো মিলে, তখন ছুপ্পু কি বলছে? ছুপ্পি লজ্জায় মাথা নত হয়েছে, না পারতে পরবর্তীতে একটু হেসেছে। আর তারেক রহমান দূর থেকে প্রধানমন্ত্রীর সিটে বসে মুস্কি মুস্কি হাঁটছিল, তার হাসি দেখছিল ফখরুল, আমরাও দেখেছি। অর্থাৎ তারেক রহমান পরিকল্পিতভাবে তাকে অপমান করছে। এখন যে ছুপ্পু যে কাজটি করছে, বা ছুপ্পুকে তারেক রহমান কি করছে, যে কোলে নিচ্ছে, কোল থেকে পরবর্তীতে জেলে পাঠাই দেয় কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, তো এই কারণে আমি আজকে থাম্বনেলের নাম দিয়েছি কোলেও জেলে, ছুপ্পু টুপ্পু টুপুস করে পড়ে যাবে এক সময়, এখান থেকে জেলে পাঠাবে। কারণ তার কিন্তু প্রমাণিত কিছু অপরাধ রয়েছে অলরেডি। এই অপরাধগুলো হলো, আপনার সে যখন দুদকের চেয়ারম্যান ছিল, 30 লক্ষ টাকা ঘুষ নেয়ার একদম ভিডিও রেকর্ড পাওয়া গেছে। ইসলামী ব্যাংকে যখন ছিল, 700 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এস আলমের লোক হয়ে সে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। 70,000 কোটি টাকা পাচার হয়েছে। তার ছেলে কয়েকশো কোটি টাকার সিনেমা বানাইছে। সে ছিল একজন অবসরপ্রাপ্ত জজ, বেতন ছিল 78,000 টাকা। সেই টাকা থেকে সে দুবাইতে কিভাবে ফ্ল্যাটের মালিক হয়, তার ছেলে শত শত কোটি টাকা দিয়ে কিভাবে সিনেমার প্রযোজনা করে। তারপরে সে যখন দুদকের চেয়ারম্যান ছিল, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিল এবং জজ ছিল, সে কিন্তু 22 বছর জজ ছিল, জেলা জজ। প্রধান বিচারপতি থাকতো, তাও এক কথা ছিল। তার একটি রায়ও ভালো না, সব কিছু বায়াসড এবং দুর্নীতিগ্রস্ত রায় দিয়েছে। এরপরে সে শেখ হাসিনার পা খুঁজে বেড়াতো সালাম করার জন্য, পাঁচ হওয়া প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টকেই তারেক রহমানরা বা বিএনপি সংবিধানের দোহাই দিয়ে বাদ দিতে দেয় নাই। সংবিধানের নাকি শূন্যতা সৃষ্টি হবে, অর্থাৎ এটা হলো সাংবিধানিক সম্মান, আর যেটা অপমান করা হবে সেটা সাংবিধানিক অপমান। এখন কোলে তুলে নিয়েছে, কোল থেকে জেলে পাঠিয়ে দেবে। কারণ যেদিন প্রথমবার তাকে অপমান করা হয়েছে সংসদে, ফ্যাসিস্ট বলে বিরোধী দল অপমান করলো, তখন তারেক রহমান কিন্তু তার সিটে বসে মুস্কি মুস্কি হাসছিল। অর্থাৎ সে একটা স্মার্ট প্রতিশোধ নিয়ে নিয়েছে ছুপ্পুর উপরে। হ্যাঁ, প্রতিশোধটা ছিল, তারেক রহমানকে কিন্তু খুনি বলতো এই ছুপ্পু, খালেদা জিয়াকে মাদার অফ ফ্যাসিস্ট বলতো। আজ তার নেত্রী ফ্যাসিজমের অভিযোগে বিতাড়িত, পলাতক, খুনি, বিশ্বের সবচাইতে বড় লটের দুর্নীতিগ্রস্ত। নিউ ইয়র্ক টাইমসের নভেম্বর মাসের 27 তারিখে যে নিউজ হয়েছে, পৃথিবীতে এককভাবে এত দুর্নীতি আর হয় নাই। বিলিয়ন 3,26,000 কোটি টাকা। আপনি বুঝেন, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে শুধুমাত্র টয়লেট করা হইতো, তাহলে পথে ঘাটের মানুষ সব সভ্য হয়ে যেত। যদি ভার্সিটি করা হইতো, তাহলে 30 থেকে 34টা ইউনিভার্সিটি করা যেত, স্বয়ং সম্পন্ন ইউনিভার্সিটি করা যেত অক্সফোর্ড স্টাইলে। বিদেশ থেকে আপনি টিচার আনতে পারতেন।
শুধু আমি এটা বলি না, আমি সম্রাট শাহজাহানের কথা বলি। সেই 1640 সালে যদি তাজমহল না বানায়া সম্রাট শাহজাহান 10টা ইউনিভার্সিটি বানাইতো, তাইলে বাংলাদেশ বা এই ভারত সাবকন্টিনেন্ট ব্রিটিশরা দখল করতে পারতো না। কারণ আধুনিক শিক্ষিত লোক তখন তৈরি হয়ে যেত, তারা নিজেদের কালচার বুঝতো, সম্মান বুঝতো, দাসত্ব এবং স্বাধীনতার পার্থক্যটা বুঝতো। কিন্তু আপনি মির্জাফর বলেন বা রায়দুল্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ, তারা অনেক টাকার মালিক ছিল, ক্ষমতা ছিল, কিন্তু তারা শিক্ষিত ছিল না, তারা সেই জিনিসটা বুঝতো না, যে কারণে তারা ইংরেজদের কাছে মাথা নত করছে। যদি 10টা ইউনিভার্সিটি সম্রাট শাহজাহান করত, 1640 সাল থেকে 1900 সাল পর্যন্ত 200 বছরে 10টা ইউনিভার্সিটি থেকে আপনার 700 করে গ্র্যাজুয়েট বার হইতো প্রতি বছর। তাইলে আপনার 10টা ইউনিভার্সিটিকে প্রতি মাসে কত হইতো? প্রতি বছরে 700 গ্র্যাজুয়েট বার হইতো। 200 বছরে হাজার হাজার গ্র্যাজুয়েট বার হইতো, তাই না? তারা ইকোনমিক্যাল এক্সপার্ট হইতো, কালচারাল এক্সপার্ট হইতো, তারা আপনার সিটি প্ল্যানার হইতো, স্টেট প্ল্যানার হইতো, ফাইন্যান্স ম্যানেজার হইতো বড় বড়। তখন তারা পৃথিবীর সাথে টেক্কা দিতে পারত। কিন্তু দেখেন, সম্রাট শাহজাহান এই কাজটা করে নাই। সে তাজমহল একটা করছে পীড়িতের জন্য। তার প্রেম, তার সম্রাজ্ঞী মারা গেছে, সে মারা গেছে বন্দী হয়ে, কিন্তু আসলে এই দেশের মানুষের কোনো উপকার হয় নাই। এই কারণে বলি, এই দেশের শাসকরা ভাই কখনো মানুষের কথা ভাবে নাই, মানব কল্যাণের কথা যদি সে ভাব। আচ্ছা, তাজমহল দিয়ে কী উপকার হয়েছে আপনি বলতে পারেন? শুধু সে আবেগ, স্ত্রীর জন্য আবেগ তাড়িত হয়ে সে তাজমহল প্রতিষ্ঠা করেছে। সুপ্পুরাও এরকম, আমাদের কথা ভাবে নাই। ইসলামিক প্রাইসে লুট করছে, জজে আদালতে বসছে জজ হিসাবে, সেখানে লুট করছে, দুদকে বসছে, সেখানে লুট করছে। তাদের ড্রিম টিম সব কিছু ছিল লুট করা। মানুষের কল্যাণের কথা এরা ভাবে না, মানুষকে হত্যা করছে, এরা এনাবল করছে। এই কারণে আপনার কি মনে হয় যে ছুপ্পু এত বড় দুর্নীতি করেও নাগরিকত্বের দিক দিয়ে সে বাংলাদেশের 1 নাম্বার নাগরিক? প্রেসিডেন্ট কিন্তু 1 নাম্বার নাগরিক। দুর্নীতি, চোর এবং নীতিহীনতার দিক দিয়েও সে বাংলাদেশের 1 নাম্বার নাগরিক। এত নীতিহীন এই চেয়ারে ভবিষ্যতে কেউ প্রেসিডেন্টের চেয়ারে যদি বসে, সে যদি ব্যক্তিত্ববান হয়, তো সে এগুলো মেনশন করবে। কারণ বাংলাদেশের জন্য এত লজ্জাস্কর ব্যক্তি এক প্রেসিডেন্ট হয়েছে, এটা ইতিহাস হয়ে থাকবে। যদিও আমাদের মিডিয়া ফ্যাসিবাদ, টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকাগুলো ফ্যাসিবাদের আওতাধীন, তারা ফ্যাসিবাদ নিয়েই তাদের রাও নাই, নিজের স্বার্থ তারা দেখে। এ কারণেই তারেক রহমানের কোল থেকে জেলে চলে যাবেন, কোল থেকে জেলে ছুটতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।